আমরা লিখেছি সরি নো সার্ভিস, দেখো না ঘুমিয়ে আছে, আমরা আসলে ঘুমিয়ে আছি স্যার। জনতার পুলিশ যেদিন হতে পারবো সেদিন থেকে আমরা কর্ম ফিরে যাব। পুলিশে মারা গেল, তাদের বিচার তো হবে, কেউ একবারও বলে নাই। কর্মকর্তা, আমাদের জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা সবসময়, আমি তো ফিল্ডে ছিলাম, সবসময় আমাদের পাশে থেকেছে, আমাদেরকে ছেড়ে পালিয়ে যায়নি। আমরা আমার পুলিশ সুপার মহোদয় সহ স্যার, যে স্যার আমাদের হাতে ছিলেন, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। সেই সাথে স্যার, আমরা তো পুলিশ, আমরা জনতার পুলিশ, আমরা সবার দাবি যে এই জনতার পুলিশ যেদিন হতে পারবো সেদিন থেকে আমরা কর্ম ফিরে যাব। পুলিশকে যে স্যার, পুলিশের যে গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল, মুক্তিযুদ্ধের সেই 25শে মার্চের কাল রাতে মুক্তিযুদ্ধ প্রথম সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল, সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে যারা অথই সাগরে ডুবিয়ে দিয়ে গেছে, আমাদের তাদের বিরুদ্ধেই আমাদের কর্মবিরতি। স্যার, জনগণের বিরুদ্ধে না, আমাদের কর্মবিরতি ছাত্রদের বিরুদ্ধে না। আমরা প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু বিচার হোক, কিন্তু যারা নির্দেশ দিয়েছে তাদের বিচার হোক। আমার কোনো অধস্তন পুলিশ কর্মচারী এই হয়রানির যেন শিকার না হয়, সেই আশাবাদ স্যার আমরা ব্যক্ত করেছি। এবং 11 দফা দাবি স্যার আপনার মাধ্যমে আজীবন উপস্থাপন করব। স্যার, সবাই আপনার কথা শুনতে চাই। আপনি একটু বলতে দাও স্যার, আপনি সবাই তো দেখতে পাবে এখান থেকে। আমি এর আগেও বলেছি যে তোমাদের সামনে দাঁড়ানোর মতো আসলে বুকের সাহস আমার নাই। যে ঘটনা প্রবাহ গিয়েছে, আমার ইউনিফর্মে যে ভাইরা বিভিন্ন জায়গায় যেভাবে নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এগুলি কোনো মানুষের পক্ষে সম্ভব কিনা আমার জানা না। এই অবস্থায় আমার পক্ষে আসলে এগুলি ব্যাখ্যা করাটা খুব মুশকিল। তারপরেও তোমাদের অভিভাবক হিসেবে জেলাতে আছি, নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করবে, বিচার একটা হবেই। এইভাবে হত্যাকাণ্ড একেবারে ইয়ে হয় না। তোমরা খেয়াল করে দেখো যে কেউ বললো না একবারও যে পুলিশগুলি যে মারা গেল তাদের বিচারটা হবে, কেউ একবারও বলে নাই। কি জন্য আমি এই ইউনিফর্ম পরবো, কার জন্য পরবো? আমি শুধু তোমাদেরকে একটা জিনিস সেদিন বলেছিলাম যে বিশ্বাস করো, অন্য চাকরি যদি আমি ইয়ে হতো তাহলে নিশ্চয়ই আমরা সেই ব্যবস্থা করতাম। কিন্তু যেহেতু আমরা ইউনিফর্মে চাকরি করি, আমাদের একটা কমান্ড কন্ট্রোল আছে, আমরা নিশ্চয়ই বুকে পাথর রেখে আমরা আবারও শুরু করব। নিশ্চয়ই আমাদের দাবি দাওয়াগুলি আমাদের সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করব। নিশ্চয়ই ভালো একটা ব্যবস্থা হবে। তোমাদের সাথে আমি সবসময় আছি। তোমাদের যদি কোনো কষ্ট দেই, কোনো ব্যাপার থাকে, সেগুলি বিশ্বাস করো কখনো ইচ্ছা করে করিনি। আমার পুরো জীবনে আমি কারোর সাথে ইচ্ছা করে কাউকে কষ্ট দিতে চাই, এটা আমার মধ্যে নাই। স্যার, আমরা রাজবাড়ী জেলা পুলিশ আপনাকে অন্তর থেকে অনেক ভালোবাসি স্যার। জেলা পুলিশ দণ্ড, পুলিশ সবের জনতার, আমরা লিখেছি সরি নো সার্ভিস, দেখো না ঘুমিয়ে আছে, আমরা আসলে ঘুমিয়ে আছি স্যার। পুলিশ হত্যার বিচার করতে হবে, আমার ভাইয়ের রক্ত
আবেগকে আমরা আসলে সংবরণ করতে হবে আমাদের। আমরা ঠান্ডা মাথায় আমাদের সিদ্ধান্তগুলি আস্তে আস্তে আমরা চেষ্টা করবো যে উপরে পাঠিয়ে দিতে, পাঠিয়ে দিয়ে 11 দফা আমাদের যেটা আছে, তোমরা তোমাদের যে কর্মবিরতি, আমি সেটার সাথে সম্পূর্ণ একমত, একাত্মতা। আমিও তো চাই আমার পদায়ন, আমার পোস্টিং, সেগুলি নিয়ে আমাকে চিন্তা করতে হবে না, অটোমেটিক একটা সিস্টেমের মধ্যে থাকবে। কেন আমাকে বিভিন্ন জায়গায় কথা বলতে হবে, তাই না? এই সমস্ত বিষয়গুলি নিয়ে নানা রকম সংশয় সংখ্যা আছে। তো আমরা ভালো কিছু প্রত্যাশা করছি, আমরা ভালো কিছু প্রত্যাশা করছি। তোমাদের জন্য আমি এই একটা জিনিস বলি যে আমি আপনি করে বলি না, অনেকে হয়তো মনে থাকতে পারে, আমি না আমার পরিবারের মতো মনে করি সবসময়। বড় থেকে ছোট সবাইকে আমি তুমি বলার চেষ্টা করি, বলি এই কারণে যে আমি খুব আপন মনে করি, ডাকের মধ্যে একটা আপনের একটা ভাব আছে। সেই জিনিসটা আমি অনেককে তুমি করে বলি যে আমার আপনজন, এরকম একটা অনুভূতি থেকে আমি সবসময় বলি তোমরা মনে কিছু রেখো না আমার জন্য, যেটা হচ্ছে সারা দেশব্যাপী, সেটা নিশ্চয়ই ভালো কিছু হবে। আমরা সেই প্রত্যাশা ছাড়া আমাদের আর কিছু করার নেই, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আর তোমাদের যে ইয়েটা আছে, এটা আমার কাছে দিয়ে দাও, আমি সুন্দর করে এটা আমি স্যার আমাদের 11 দফা দাবি প্রজ্ঞাপনাকালে না আসা পর্যন্ত আমরা কেউ থানা ফাঁড়িতে ডিউটি করব না, কোর্টে ডিউটি করব না। বাইরে কেউ যাবে না স্যার ডিউটি করতে স্যার। তোমরা থাকো, তোমাদেরকে কেউ পুলিশ লাইনের বাইরে আমরা, জীবনের নিরাপত্তা না স্যার, আমি বলি নাই তোমাদের কখনো, আমি কিন্তু